আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, হলো সকালবেলা ঘুমালে কি কি ক্ষতি, অর্থাৎ ফজরের নামাজের পরেই ঘুমিয়ে যাওয়া বা ফজরের সময় ঘুম থেকে না উঠে সকালবেলা 7টা 8টা 9টা পর্যন্ত ঘুমানো, এরকমভাবে ভোরবেলা যদি ঘুমিয়ে থাকা হয় তাহলে কি কি ক্ষতি রয়েছে। ক্ষতি উভয় দিক থেকেই, অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকেও সকালে ঘুমানো ক্ষতি এবং নিজের শারীরিকভাবেও সকালে ঘুমানো এটি ক্ষতি। তো প্রথমে আসা যাক ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি ক্ষতি হয়। প্রথমত ইসলামী দৃষ্টিকোণ থেকে ক্ষতির মধ্যে একটি হলো বরকতের সময় নষ্ট হয়। কেউ যদি সকালবেলা ঘুমিয়ে থাকে তাহলে বরকতের সময় নষ্ট হয়ে যায়। কোরআন হাদিসে এসেছে ফজরের পরের যে সময়টা এটি হলো বরকতের একটি উপযুক্ত সময়। এবং আরও একটি সমস্যা হলো রিজিকের দরজা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ সকালবেলা যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে তার রিজিকের বরকত কমে যেতে পারে। এবং আরও একটি সমস্যা হলো আপনার ইবাদত থেকে বিমুখ হয়ে যাওয়া, অর্থাৎ ফজরের পরের যে সময়টা এটি ইবাদত করার জন্য একটু উপযুক্ত সময়। তাই এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ইবাদত করার একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবন থেকে বঞ্চিত হয়ে যায়। তো ইসলামী দৃষ্টিকোণ থেকেই এগুলোই হলো ক্ষতি। এবং শারীরিক দৃষ্টি থেকে, অর্থাৎ শারীরিক দৃষ্টিকোণ থেকে কি কি ক্ষতি, এগুলো আবার পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ বলবো।